এঁচোড় কাটা সহ খুব সহজেই সুস্বাদু এঁচোড় চিংড়ির রেসিপি বানিয়ে নেব। আমি কাকুলি জাস্টিন কুকে সবাইকে স্বাগতম। প্রথমেই কাঁঠাল গাছ থেকে একটা এঁচোড় পেড়ে নিলাম, তারপর হাতে তেল মাখিয়ে দায়েও মাখিয়ে নিচ্ছি। তারপর এঁচোড়টাকে মাছ থেকে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে একটা টুকরো নেব, তারপর এটার মাছ থেকে কেটে নেব। কাটা হয়ে গেলে আবার একটা টুকরো নেব, তারপর এটার মাঝে আবার কেটে এরকম লম্বা লম্বা টুকরো করে এই মাছের অংশটা ফেলে দিচ্ছি। তারপর খোসাটাকে ফেলে দেব। খোসা ফেলা হয়ে গেলে এই এঁচোড়টাকে টুকরো করে নেব। আর এঁচোড়টা ধোয়ার সময় এই যে বিচিগুলো থাকে এটাকে খুলে খুলে উপরের পাতলা আবরণটা ফেলে দেব। তারপর নিয়েছি চিংড়ি মাছ, এই যে দেখুন মাঝারি সাইজের চিংড়ি মাছ। এখন এগুলোর খোসাটা আমি ছাড়িয়ে নেব, তারপর কেটে নেব। দেখুন মাথার অংশের খোসাটা আমি বের করে নিয়েছি, তারপর এই যে মাথাটায় ময়লা থাকে সেটাও বের করে নিচ্ছি। তারপর গা থেকে কিছু খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি, সবগুলো ছাড়িয়ে নিচ্ছি না। ছাড়ানো হয়ে গেলে এই যে দেখুন এই যে পিঠের উপরে একটা কালো রগ থাকে সেটাকে আমি বের করে নেব। আপনারা চাইলে টুথপিক দিয়েও সেটা করতে পারেন। তারপরে এই যে মাথার এই অংশটা, পা, তারপর লেজ, এগুলো কেটে আমি সবগুলো চিংড়ি মাছ কেটে নেব। তারপর চুলায় একটা কড়াই আমি বসিয়ে নিলাম, এটাতে সামান্য রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি ধুয়ে রাখা এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি বলেছিলাম যে এঁচড়গুলো ধোয়ার সময় বিচিগুলো বের করে উপরের পাতলা আবরণটা ফেলে দিতে, সেটা ফেলে দিয়েছি আমি। তারপর সামান্য লবণ, মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে এই এঁচড়গুলোকে ভেজে নেব। খেয়াল রাখতে হবে ভাজার মধ্যেই যেন এঁচড়গুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। নাড়াচাড়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। ভাজার মধ্যেই আচারগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। নামানো হয়ে গেলে আমি আরও একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি, তারপর কিছু টুকরো করে আলু দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে সামান্য লবণ ও হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। খেয়াল রাখতে হবে ভাজার মধ্যে যেন সেদ্ধ হয়ে যায়। তারপর নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে দেব। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। যে দেখুন মাঝে কিন্তু অনেকবার আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তারপর 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে দিচ্ছি মাঝের সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য জল। এখন আমি মশলাগুলো অ্যাড করব। দিচ্ছি সামান্য লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ আদা বাটা। মশলাগুলো দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে তেল ছাড়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি কেটে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। তো চিংড়িগুলোকে কিন্তু আমি মশলার মধ্যে খুব ভালো করে ভেজেও নেব, খুব ভালোভাবে সেদ্ধও করে নেব। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। তো নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। তো একটু সময় নিয়ে দেখুন চিংড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে মশলার মধ্যেই। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচড়গুলো। তারপর আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল অ্যাড করছি। এই যে দেখুন জলের পরিমাণটা কিন্তু বেশি হওয়া যাবে না, কারণ সবগুলোই কিন্তু অলরেডি ভাজার মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট একটু মাখা মাখা করার পালা। তো সেই জন্য সমান সমান করে জল দিয়ে আমি ঢেকে দিলাম। ফিরলাম কিছুক্ষণ পর। দেখুন খুব ভালোভাবে বলক চলে এসেছে। আমি এমতো অবস্থায় একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে আমি অ্যাড করছি গরম মশলা। এঁচোড় চিংড়িতে কিন্তু গরম মশলা বাটা না দিলেই নয়, কারণ টেস্টটা পারফেক্টলি আসে না। তো গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে দিচ্ছি। ফিরছি কিছুক্ষণ পর। তো দেখুন ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে বলক চলে এসেছে। তো আমাদের রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম গাঢ় হয়ে যাবে। তো নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন এই রেসিপিটা কতটা সহজ আর কতটা মজাদার। এটা গরম ভাতের খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই।